তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি? নিশ্চয়ই আমরা আজকে কালকের মধ্যে হয়তো একটা কংক্রিট কিছু আমরা জানতে পারবো। টেনশন, দিনভর মিডিয়ায় নানা খবর। টাইগাররা ভারত না গেলে নাকি স্কটল্যান্ড খেলবে বিশ্বকাপে। বিসিবির সিদ্ধান্ত জানাতে হবে ২১ জানুয়ারির মধ্যে। গোধূলি লগ্নে বিসিবিতে পরিচালকদের বৈঠক। তবে কি সত্যি বাংলাদেশের বিশ্বকাপ খেলার সূর্যটা অস্ত যাচ্ছে? চারপাশের গুঞ্জনই কি তবে সত্যি হচ্ছে? গত শনিবার ১৭ই জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন, তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপের পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে আমরা যে ভেন্যুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকোয়েস্ট করি। তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন। তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি, শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ। বিশ্বকাপ ইস্যুতে পাহাড় সমান অনিশ্চয়তা, অনেক প্রশ্ন জমা, অথচ মাত্র ৩৫ সেকেন্ডেই শেষ বিসিবির প্রেস কনফারেন্সটা। পরিচালক আমজাদ হোসেনের চুপিসারে চলে যাওয়া বলে দিচ্ছে বিশ্বকাপ ইস্যুতে বিসিবি কতটা অস্বস্তিতে আছে। বোর্ড পরিচালকের কথায় পরিষ্কার, বল এখন আইসিসির কোর্টে। বিসিবির আরেক পরিচালক ফয়জুর রহমান মিতু অবশ্য বলছেন সব শঙ্কা নাকি দূর হবে আগামী ২-১ দিনের মধ্যে। এখনো পর্যন্ত আমরা অতটুকু জানি না। নিশ্চয়ই আমরা আজকে কালকের মধ্যে হয়তো একটা কংক্রিট কিছু আমরা জানতে পারবো। এটা আমাদের বোর্ডের মাধ্যমে হয়তো আপনারাও জানতে পারবেন। ভক্ত থেকে শুরু করে বোর্ড পরিচালক, ক্রিকেটার সবাই বিশ্বকাপ ইস্যুতে এখনো ধোঁয়াশাতে। অথচ সব ঠিক থাকলে ২৫ জানুয়ারি টাইগারদের বিশ্বকাপ খেলতে উড়াল দেবার কথা। বাংলাদেশ আগের অবস্থানেই আছে, অর্থাৎ বিশ্বকাপ খেললে শ্রীলঙ্কার মাটিতেই খেলবে। যদিও জানা গেছে ভারতের ভিসা ফর্ম নাকি পূরণ করা আছে টাইগারদের। শ্রীলঙ্কা যাবার প্রস্তুতিটাও নেওয়া আছে। বিসিবি এখন শুধু গ্রিন সিগন্যালের অপেক্ষাতে। সময় গড়াচ্ছে, সংশয় বাড়ছে, ডেডলক ভাঙার কোনো নিশানা মিলছে না। একদিকে বাংলাদেশ অনর ভারতে না যাওয়ার সিদ্ধান্তে, গুঞ্জন ছিল আইসিসি ও অনর ভেন্যু না বদলের সিদ্ধান্তে। অবশেষে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি খুল্লা। আইসিসি এবার বল ঠেলে দিয়েছে বাংলাদেশের কোর্টে। ডেডলাইন ২১ জানুয়ারি। আইসিসি নয়, বরং বাংলাদেশকে জানাতে হবে নিজেদের সিদ্ধান্ত। আর এই খবর প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো। শুধু তাই নয়, শনিবারে ঢাকায় হয়ে যাওয়া বৈঠকেই নাকি আইসিসি বিসিবিকে জানিয়ে গেছে তাদের এমন সিদ্ধান্ত। ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, এবারের বৈঠকে বিসিবি চেয়েছিল বাংলাদেশ দলকে গ্রুপ সি থেকে সরিয়ে বি গ্রুপে নিতে, আয়ারল্যান্ডের সাথে তাদের জায়গাটা অদলবদল করতে। কিন্তু সাড়া দেয়নি আইসিসি, বরং তারা বলেছে ভারতে বাংলাদেশের খেলা নিয়ে কোনো ঝুঁকি নেই। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে তারা মূল সূচিতে কোনো পরিবর্তন আনবে না, অর্থাৎ বাংলাদেশকে থাকতে হবে নিজেদের গ্রুপে, খেলতে হবে ভারতে গিয়েই। আইসিসি এখন বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার অপেক্ষায়।